ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। সকল মিত্র, সকল মা বোনদেরকে নমস্কার। আজকে যেইভাবে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে আর যেইভাবে আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে আমার সঙ্গে ডিবেটে বসেন, তার আগে আপনি ভিডিওগুলো দেখেন একটু। কি বলছেন এই পাগল গুসাই? বিদ্যার্থী এসে গেছে, এই একটা মূর্খ বাবা গুগলে সার্চ করা আরম্ভ করছে, তাই না? বিদ্যার্থী, আজকে বিদ্যার্থীদের শুদ্ধ দেবো। জন্মসূত্র তোমার কি গুগল? গুগলে এসেছো জন্মসূত্রে? পারছো না? তোমার শাস্ত্র দিয়ে তোমাকে প্রমাণ দেবো। তুমি আগে আমার সঙ্গে এক জায়গায় বসার চেষ্টা করো। তুমি লাইভের ভিতরে এসে বেশি জ্বালানোর চেষ্টা করবে না, তাহলে ছোট বড় কিন্তু আর মানবো না। দেখেছেন কিভাবে অপমান আমাকে? ইনি আবার নিজেকে পাগল গুসাই মনে করেন। বলছি পাগল গুসাইয়ের কি এরকম আচরণ? আর সত্যিই বা না কেন? কেন পাগলরা থাকে পাগলখানায়, তো আপনি আছেন বাড়িতে, এরকম আচরণ তো করবেন স্বাভাবিক। বাবা যদি পাগল হয়, ছেলে তো আরো অনেক রকম কিছুই হতে পারে। ছেলের কথা শুনেন, ছেলে কি বলছে। গণেশ বিদ্যার্থী দাদা ভাই, আপনি যদি দেখে থাকেন পারলে লাইকটা শেয়ার করে দেবেন। আপনার সাহস নেই সাথে ডিবেটে বসার। আপনি দূরে থেকে টুংটাং যা করছেন, এডিট করছেন, এআই ইউজ করছেন, গান বানাচ্ছেন। আপনারা তো এই করে বেড়াচ্ছেন, আর্য সমাজের প্রচার চালাতে গিয়ে জয় শ্রীরাম কথাটি ইউজ করে প্রত্যেকটা ধর্মে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেখেছেন আপনারা? বাবা চ্যালেঞ্জ জানাচ্ছে, তার সঙ্গে ছেলেও চ্যালেঞ্জ জানাচ্ছে। দুই পাগলেই, মানে তারা তো পাগল, তাদের টাইটেল পাগল। আমি জানি যে পাগল পাগলখানায় থাকে, কিন্তু পাগল যে বাড়িতে থাকলে কি হতে পারে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে কি হচ্ছে। আর পাগলদের আচরণ এরকমই হয়। তিনি আমাকে মূর্খ বলছেন। লাইভে সত্যবাদী যুধিষ্ঠির একটু বসে নেই, এবার বলবো কি? তুমি বডি বিল্ডারের ছবি ছেড়েছো, তাই না বাবা? বডি বিল্ডারের ছবি ছেড়েছো তুমি, তোমার আইডিতে দেওয়া তুমি একজন বডি বিল্ডার। শোনো গণেশ, তোমাকে ভাষা আর সংশোধন করে পবিত্র ভাষায় তোমাকে বলতে ইচ্ছা করছে না। মতুয়াদের একটা কেনা আঙ্গুলের ধাক্কা সামলাতে পারবা তো? হ্যাঁ, এখনো বলছি সামনে আসবে, ওই রাত্রি 11টার পরে না। তোমাকে রোজের দাম আমি দিয়ে দেবো, তোমাকে রোজের দাম আমি দিয়ে দেবো। আচার্য গণেশ বিদ্যার্থ না, গণেশ মূর্খ, তুমি সামনে আসো আমার, তোমাকে রোজের দাম দিয়ে দেবো। আমি ভিক্ষা করে দিলেও তোমাকে রোজের দাম দেবো। যার জন্য বলছি তুমি সামনে সামনে বসার চেষ্টা করবে। তুমি দূরে বসে, যার কোনো পরিচয় নেই, আর ছেলের বয়সে আমি ছেলে, তিনি আমাকে মূর্খ বলছে, অনেক অনেক কথাবার্তা বলছে। তার সঙ্গে আবার ডিবেটের চ্যালেঞ্জ করছে যে আসেন আমার সঙ্গে বসেন, বসে ডিবেট করেন, ডিবেটে আসেন। আসার মতন তো সময় নেই আপনার। বলছি আপনার ছেলে বাবাকে আমি খুলি চুনিতে দিচ্ছি, আমি ডিবেটের জন্য আপ্যায়ন করছি। দেখেন, আপনি যদি বলেন যে আমার কর্ম ছেড়ে আমি আপনার বাড়ি থেকে ডিবেট করবো বা ঠাকুরনগরে চলে যাব, এটা তো সম্ভব না। আমি কর্ম ছেড়ে যেতে পারবো না। আপনারা আসেন, আপনাকে খুলি চুনিতে দিচ্ছি, আপনি এসে বসেন আমার সঙ্গে লাইভে এসে ডিবেটে। আপনি 10 মিনিট বলবেন, আমি 10 মিনিট বলবো, এভাবে ডিবেট। আসেন, দেখো কে সত্যবাদী আর কে সঠিক বলছে।